গাজলডোবার কাঁঠালগুড়ি হেলথ সেন্টারের অন্তর্ভুক্ত গ্রামগুলির গ্রামবাসীরা পেলেন মোবাইল মেডিকেল ইউনিটের পরিষেবার অভিজ্ঞতা। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চেকআপের সুবিধা গ্রহণ করলেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল অ্যাম্বুলেন্স প্রকল্পের নাম ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা হয়েছে, যার মূল উদ্দেশ্য রাজ্যের দুর্গম ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। প্রকল্পের আওতায় মোট 210টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে 110টি ইউনিট চালু করা হয়েছে। এই মোবাইল ইউনিটগুলিতে থাকেন চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় আধুনিক চিকিৎসার সরঞ্জাম। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা প্রদান করাই রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আজকের এই মোবাইল মেডিকেল ইউনিটের পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক প্রসেনজিৎ সরকার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সজল বিশ্বাস, অপটোমেট্রি বিশেষজ্ঞ শ্রীমতী সম্প্রতি রায় চৌধুরী, ফার্মাসিস্ট কমলেশ রায় সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ওষুধ দিল, কি সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? চোখের চোখের সমস্যা কি নাম আপনার? दिदी आउनु न। कुन्तलाई कस्तो लाग्यो तपाईलाई? आउनु न। लाग्यो, सुविधा लाग्यो। यो पाउनु खै यो जग्गा यो ठाउँमा त केहीको असुविधा छ, सबै चिजको जङ्गलभित्र देख्नु भएको छ। केही जिनिस छैन, कसैको घर छैन, कसैको के छैन, त्यो हेर्नुपर्छ नि त। कसैले त हेर्दैन नेताहरूले, असुविधा छ यहाँ। সেভেন শৈব এই জায়গাটা কোনটা? নিরপানিয়া, যে পাটটা ওই পাটে সরস্বতীপুর বাগান, আর এই পাটটা হলো নিরপানিয়া। আমাদের আবার কি বলবো, এই যে দুঃখ সুখ চলতেছে এরকমই, যে মাঝে মাঝে ডাক্তারগুলো আসে, হেলথ সেন্টার আছে, মাঝে মাঝে সব ওষুধগুলো দিয়ে যাচ্ছে। কালকে এরকম আমি এখানে পড়ে যাওয়ার পরে আমাকে ওষুধ দিল, প্রেশারের ওষুধ খাই আমি কন্টিনিউ মাসে মাসে। সুবিধা ওই যে উনি ওষুধ দিচ্ছে, কাগজ দিচ্ছে। এখন আমার চোখের প্রবলেম হচ্ছে, চোখের ড্রপ দিবে। এই যে আমি এন্ট্রি করে আসলাম, আবার পরশু দিন বলে আমাকে চশমা দিবে আরো। পরিচয় দিয়ে বলবেন। আমি রাজগঞ্জ ব্লকের একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলছি। আমার নাম সজল বিশ্বাস। আমরা রাজগঞ্জ হসপিটাল থেকে এসেছি। তা আমরা হচ্ছে এই পরিষেবাটা দীর্ঘ অনেক দিন ধরেই চলছে। তা নতুন করে যেটা চালু হয়েছে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যবন্ধু এমএমই ইউনিট ছিল। এবার এটা এখন গ্রামে গ্রামে, অত্যন্ত গ্রামে গ্রামে ওই পরিষেবাটা দেওয়া হচ্ছে। তা আমরা পরিকল্পনা আছে যে এর ভবিষ্যতেও আমরা মাঝে মাঝে এই ক্যাম্পগুলো হবে আর কি, তাতে গ্রামের লোকের খুব উপকারী হয়। এরা অনেকটাই এতটাই মানে থাকে প্রত্যন্ত এলাকা যে ওরা গিয়ে সচরাচর ডাক্তার দেখানো একটু অসুবিধাই হয়ে যায়। তাতে আমরা এখানে আমাদের এখানে ডাক্তারবাবু এসছে, সিস্টার দিদিরা আছে, আমরা এই পরিষেবাটা দিচ্ছি। আমাদেরও ভালো লাগছে পরিষেবাটা দিয়ে। তা যাক, কবে চালু? এটা তো আগে এই মাস 2 হলো চালু হয়েছে এটা। আচ্ছা, তো ওরা তো দেখি আমরা তো রেসপন্স ভালোই পাচ্ছি। দেখলাম যে রেসপন্স খুব ভালো আর কি। তারা তো চাচ্ছে যে ক্যাম্পগুলো হোক আর কি। তা আমরাও চাই যে পরিষেবাটা দিতে আর কি। এই গাড়িতে কি কি সমস্ত এই পরিষেবাই আছে। আপনার সমস্ত এক্সরে টেস্ট হবে, আয়ের চোখের ব্যবস্থা আছে, তারপরে আমাদের সিস্টার দিদিরা আছে। তা যে কোনো পরিষেবাই এখানে পাওয়া যাচ্ছে আর কি। আমরা মোটামুটি 6 থেকে 8 জন আমরা যাচ্ছি সমস্ত জায়গায়। বললাম যে রাজগঞ্জ ব্লকে আপাতত আমাদের এই গাড়িটা হচ্ছে রাজগঞ্জ ব্লক আর সদর ব্লকে দেওয়া হয়েছে। তা আমাদের এখানে আপাতত রাজগঞ্জ ব্লকে 3 দিন হচ্ছে আর সদর ব্লকে 3 দিন হচ্ছে। এটা উইকলি আমাদের 3 দিন, রাজগঞ্জ ব্লকে 3 দিন হবে আর হচ্ছে সদর ব্লকে 3 দিন হবে। এখানে পার ডে ওরকম ক্যাপাসিটি নেই, মূলত আমাদের 100 জনকে ধরে চলি আর কি পরিষেবাটা। বেশি হলে আমরা আরো বেশি দিচ্ছি। হ্যাঁ, আরো বেশি লোক হলে বেশি দিচ্ছি। আসলে তো আমাদের পরিষেবা দিতেই হবে। আজকে কোথায় করছেন? আমরা তো এখানে আজকে কাঁঠালগুড়ি HWC সুস্বাস্থ্য কেন্দ্র এখানে আজকে হচ্ছে। চিকিৎসক একজন এসছে, এই জায়গা না চোখের একজন এসছে, আর একজন এসছে আমাদের এমনি ফিজিশিয়ান এসছে একজন, মানে দুজন এসছে। নাম? আমার নাম মনোরমা রায়। আপনি এখানে কোথায়? হ্যাঁ, আমি এখানকার সিএইচ। জায়গাটার নাম কি? এটা হচ্ছে কাঁঠালগুড়ি SWC রাজগঞ্জ ব্লকের আন্ডারে এটা। এই যে আজকে গাড়িটা এসছে ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি, কি বলবেন এটা?
এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা চালু হয়েছে। আর আমাদের রাজগঞ্জের যে বিএমএস স্যার আছেন, ওনার এতে আমাদের রাজগঞ্জের সব জায়গাতেই হচ্ছে। আমার এই কাঁঠালগুড়ি সুস্বাস্থ্য কেন্দ্র রাজগঞ্জ ব্লকের আন্ডারে এখানে আজকে এখানে ক্যাম্পটা আজকে অর্গানাইজ হয়েছে। আচ্ছা, এখানে বললাম এই জায়গায় মানে কতটা শহর থেকে কতটা দূরে আর কি বলবেন? এটা অনেক ইন্টেরিয়র, অনেক মানে গাজলডোবা থেকে তো আসলে